বন্ধুরা, বিশ্বের বিভিন্ন দেশের মতো উবার বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় এবং বিশ্বের বিভিন্ন দেশে উবার যেভাবে বিপ্লব ঘটিয়েছে রাইড শেয়ারিং অ্যাপের ক্ষেত্রে, বাংলাদেশেও এর ব্যতিক্রম ঘটেনি। কিন্তু আপনি জেনে খুবই অবাক হবেন, এই উবারই চায়নার মার্কেটে গিয়ে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। প্রশ্ন হলো কেন? যেখানে চায়না টেকনোলজিক্যাল এবং ডিজিটাল সার্ভিসের তাদের দেশে ব্যাপক বিস্তার ঘটিয়েছে, উবার চায়নাতে ব্যর্থ হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো লোকাল কম্পিটিশন, ডিফারেন্সেস ইন কালচার এবং স্ট্রং গভর্নমেন্ট রেগুলেশন। প্রথমত, চীনা বাজারে উবারের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল ডিডি। কিন্তু ডিডি হচ্ছে চীনের একটি লোকাল রাইড শেয়ারিং অ্যাপ, যারা খুব ভালোভাবে চীনের কাস্টমারদের টেস্ট বার্ড সম্পর্কে ধারণা রাখছিল, যে কারণে তারা চায়নার কাস্টমারদের কথা মাথায় রেখে বিভিন্ন সুবিধাগুলো তাদের অ্যাপসে তারা যোগ করেছিল, যেমন উইপে অথবা আলিপের মাধ্যমে পেমেন্ট অপশন। উবার সেই ক্ষেত্রে তারা ওয়েস্টার্ন কালচার থেকে যে ধারণাগুলো পেয়ে এসেছিল, সেগুলোই তারা চায়নার মার্কেটে অ্যাপ্লাই করার চেষ্টা করছিল। যেমন তারা ক্রেডিট কার্ড ফ্যাসিলিটি অ্যাড অন করেছিল এগেইনস্ট আলিপে এবং উইচ্যাট। কিন্তু চায়নাতে আমরা সবাই জানি, চায়নার মানুষজন আলিপে এবং উইচ্যাটের মাধ্যমে পেমেন্ট করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনারা যারা চায়না ঘুরতে গেছেন তারা নিশ্চয়ই দেখেছেন ক্রেডিট কার্ডের খুব একটা চল নেই চায়নাতে। প্রথমত, এই অবস্থার কারণেই দিদি চায়নার রাইড শেয়ারিং মার্কেটটা খুব দ্রুত ডোমিনেট করতে সমর্থ হয় এবং লোকাল অ্যাপ হিসেবে তারা চাইনিজ গভর্নমেন্টেরও সাপোর্ট পেয়েছিল। উবার দ্বিতীয় যে সমস্যাটা ফেস করেছে সেটা হলো ম্যাপিং এবং লোকেশন আইডেন্টিফিকেশন। যেহেতু আমরা সবাই জানি চায়নাতে গুগলের ব্যবহার খুবই রেস্ট্রিক্টেড, সুতরাং উবার যখন গুগলের মাধ্যমে এই সার্ভিসটা আসলে এখানে দেওয়ার চেষ্টা করেছে, তারা প্রথমে ব্যর্থ হয়েছে। এরপর তারা বাইদুর সাথে চুক্তি করে, কিন্তু বাইদুর মাধ্যমে তারা প্রপার লোকেশন শেয়ারিং করতে পারছিল না, যেখানে চমৎকারভাবে লোকেশন শেয়ারিং এর বিষয়টি এনশিওর করছিল দিদি। আলটিমেটলি কাস্টমাররা কমফোর্ট যেখানে পাচ্ছে সেখানেই গেছে এবং কাস্টমারদেরকে সে কনফিডেন্স দিতে উবার ব্যর্থ হয়েছে। তৃতীয় যে সমস্যাটি উবার ফেস করেছে সেটা হলো তাদের রেন্টাল সার্ভিস। তারা প্রপারলি তাদের বিভিন্ন রাইডের ভাড়াটা নির্ধারণ করতে ব্যর্থ হয়েছে, যে ক্ষেত্রে দিদি খুব চমৎকারভাবে বিভিন্ন ধরনের সার্ভিস তারা অ্যাড করেছে। যেমন ধরুন, ট্যাক্সি ক্যাব সার্ভিস থেকে শুরু করে বিলাসবহুল ট্যাক্সি সার্ভিস, যা নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে উচ্চ আয়ের মানুষ সবাইকে আকৃষ্ট করতে সমর্থ হয়েছে। কিন্তু উবার এখানে টার্গেট করেছে কিছুটা হাই এন্ড কাস্টমারদেরকে, যে কারণে মার্কেটে তারা খুব বেশি সময় জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি। মনে রাখবেন, চায়না অনেক বড় একটি মার্কেট এবং এই মার্কেটে প্রাইস একটি বড় ফ্যাক্টর, যেখানে হেরে গেছে উবার, জিতে গেছে দিদি। তৃতীয় যে কারণটি আমরা বলবো সেটা হলো চীনা সরকারের বিদেশি কোম্পানির উপরে কঠোর নিয়ন্ত্রণ এবং নিয়ম কানুন আরোপ। চীনা সরকার কখনোই চায় না তাদের দেশের ডাটা কোনো ওয়েস্টার্ন কোম্পানির মাধ্যমে অন্য দেশে চলে যাক, অর্থাৎ চীনের বাইরে চলে যাক। যেখানে ডিডিকে যখন চীনা গভর্নমেন্ট সহযোগিতা করছিল, আমরা আগেই বলেছি যেহেতু এটা একটি লোকাল অ্যাপ, সেক্ষেত্রে ডিডির পক্ষে বিজনেস বিস্তার ঘটানোটা উবারের চেয়ে অনেক বেশি সহজ ছিল। চীনা গভর্নমেন্টের বিভিন্ন নিয়মকানুন উবার মেনে চলতে দীর্ঘ সময়ে ব্যর্থ হয় এবং একটি সময় পরে তারা চিন্তা করলো এইভাবে তাদের পক্ষে চায়নাতে বিজনেস কন্টিনিউ করাটা আসলেই ডিফিকাল্ট। তখন তারা চায়নাতে বিজনেস বন্ধ করে দিতে বাধ্য হয় এবং আলটিমেটলি মার্কেটটি পুরোপুরি দখলে চলে যায় ডিডির। সবশেষে বলা যেতে পারে উবারের চায়নার মার্কেটে ব্যর্থ হওয়ার পেছনে ছিল কালচারাল শক এবং লোকাল রিকোয়ারমেন্ট প্রপারলি বুঝতে না পারা। একটি ব্র্যান্ড হয়তো গ্লোবালি অনেক বেশি জনপ্রিয় হতে পারে, কিন্তু তারা যদি লোকাল কাস্টমারের রিকোয়ারমেন্ট প্রপারলি কম্প্রিহেন্ড করতে না পারে, তাহলে সেই অনুযায়ী যদি তারা তাদের সার্ভিসটাকে এনশিওর করতে না পারে, তাহলে লং রেঞ্জে গিয়ে তাদের পক্ষে ওই বিজনেস কন্টিনিউ করা ওই পার্টিকুলার দেশে অনেক বেশি ডিফিকাল্ট। উবারের লং রেঞ্জ প্ল্যানিং এর মধ্যে কিছুটা ঘাটতি এবং লোকাল কাস্টমারদের রিকোয়ারমেন্ট বুঝতে কিছুটা দেরি, পাশাপাশি বৈচিত্র্যময় চায়নার মার্কেটে বিভিন্ন ধরনের কাস্টমারদের বিভিন্ন রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে ব্যর্থ হওয়া তাদের চায়নার মার্কেটে হারিয়ে যাওয়ার মূল কারণ। চীনের ক্রিটিক্যাল এবং কম্পিটিটিভ মার্কেটে উবারের ব্যর্থতা আমাদের বুঝিয়ে দিয়েছে একটি পার্টিকুলার মার্কেটে লোকাল কাস্টমারদের রিকোয়ারমেন্ট প্রপারলি বুঝা এবং সে অনুযায়ী সার্ভিস বা প্রোডাক্টটাকে এনশিওর করা কতটা গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।